সিরিয়ার শাসন ক্ষমতা থেকে বাশার আল আসাদকে হঠাতে সশস্ত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া আল জোলানি যে আফগানিস্তানের মতো ইসলামী রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাবেন তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। ভূখণ্ড আলাদা হলেও সিরীয় বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর মিষ্টি বিতরণ করেছে তালেবান। ইদলিব শাসনের সময় জোলানি যেসব ব্যবস্থা প্রণয়ন করেছিলেন তার সাথে অনেকটাই মিল আছে আফগানিস্তানের তালেবানের তৈরি ব্যবস্থার সাথে। জোলানি মদ এবং মাদক বিক্রি নিষিদ্ধ, নারীদের ইসলামী পোশাক পরিধানের মতো নিয়ম তৈরি করেছিলেন। এই বিষয়টি থেকেই স্পষ্ট হচ্ছে কেমন সরকার শাসন করতে যাচ্ছে সিরিয়া। ইদলিব শাসনের সময় গত জানুয়ারিতে জোলানির প্রশাসন একটি সামাজিক আচরণ আইন পাশ ও কার্যকর করার চেষ্টা করেছিল। ১২৮টি ধারা বিশিষ্ট এই আইন জনজীবনে কঠোর নিয়মকানুন আরোপের উদ্দেশ্যেই আনা হয়েছিল, যেখানে নিষিদ্ধ হয়েছিল মদ বিক্রি এবং সেবন। জনসমাগম স্থলে নারী পুরুষের একসঙ্গে চলাফেরাও নিষিদ্ধ করতে চেয়েছিলেন জোলানি। এমনকি স্কুলেও মেয়েদের জন্য ইসলামী পোশাক রাখার নিয়ম রাখা হয়েছিল প্রস্তাবে। কফি শপে জনপ্রিয় হুক্কাসহ ধূমপান ও ক্যাসিনো নিষিদ্ধ করা হয়েছিল, যদিও তখন সমালোচনার মুখে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রণেতারা। কিন্তু আইনটিকে সমর্থন জানান জোলানি, যদিও এক্ষেত্রে জোলানি খুব একটা চাপ দেননি, বরং তিনি বলেছেন, যদি আমরা মানুষকে ভয় দেখিয়ে ইসলামী জীবনযাপনে বাধ্য করি তাহলে তারা আমাদের উপস্থিতিতে মুসলিম হওয়ার ভান করবে এবং আমাদের অনুপস্থিতিতে ঈমান ত্যাগ করবে। জোলানি তখন বুঝেছিলেন ধর্ম জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এই বোধোদয় হয়েছিল সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানেরও। সে কারণেই সৌদিকে আধুনিক ধারায় ঢেলে সাজিয়েছেন সালমান। ইদলিব শাসনের সময় নিজ দলকে নিয়ে গর্ব করতেন জোলানি। তার নেতৃত্বাধীন গোষ্ঠীর প্রশাসন ব্যবস্থা ইদলিবে সফলভাবে কর সংগ্রহ করেছে, বাজেট ঠিকঠাক রেখেছে, যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো মেরামত করেছে এবং জনগণের জরুরি সেবা নিশ্চিত করেছে। পানি, বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে বর্জ্য পরিষ্কার এবং স্কুল কলেজ চালানোর কাজও করেছেন দক্ষতা নিয়ে। ইদলিবের সেই সাফল্যের অভিজ্ঞতাই পুরো সিরিয়ায় ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সিরিয়ার নতুন শাসকের আছে স্পষ্ট পরিকল্পনা এবং নিজের ক্ষমতার উপর দৃঢ় বিশ্বাস। সিরিয়াকে সফল রাষ্ট্রে পরিণত করতে চান তিনি। তবে সিরিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। একটি অঞ্চল নয়, পুরো দেশের দায়িত্ব সারা ওরফে জোলানির কাঁধে। যেখানে ব্যর্থতা এলেই জোলানির জনপ্রিয়তায় ধস নামতে পারে। আসাদের পতনের পরপরই এক সাক্ষাৎকারে মুহাম্মদ আল জোলানি বলেন, তরুণ বয়সে আল কায়দায় যোগ দেন তিনি, কিন্তু সেটি ছিল তার অপ্রাপ্ত বয়স্কতার ফল। সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গিও পাল্টেছে। তিনি আরও বলেছিলেন, তিনি গণতন্ত্র ও বহুত্ববাদী বিশ্বাসী। সারার সবচেয়ে ভালো মন্তব্যগুলো এসেছে আরব সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে। তিনি বলেছেন, তার নেতৃত্বের সিরিয়ার ইরানি জনগণের সঙ্গে কোনো শত্রুতা নেই, তবে ইরানের সরকারের বিপজ্জনক প্রকল্প তার সমস্যার মূল। সারা আরও বলেন, সিরিয়া আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, বিষয়টি কূটনীতিকভাবে সমাধানের পক্ষে তিনি। পাশাপাশি ইসরায়েলকেও দখলকৃত ভূমি ছেড়ে নিজেদের স্থানে ফিরতে হবে বলেও হুঙ্কার ছেড়েছেন সিরিয়ার নতুন শাসক। জোলানির ভালো নাম আহমেদ আল সারা। সিরিয়ায় বিদ্রোহীদের আসার পর অনেক বিশ্লেষকই মনে করছেন, সিরিয়া কি দ্বিতীয় আফগানিস্তান হতে যাচ্ছে? অর্থাৎ তালেবানের কায়দাতেই কি সিরিয়াকে শাসন করবেন জোলানি? জোহরা চৌধুরী সেতু, ৭১।